সমাজের মধ্যে যারা ইয়েতিম আছে, ইয়েতিম হয় ও ছোট ছোট বাচ্চাইন, নাবালিগ বাচ্চাইন যারার বাবা মারা গেছে। নাবালিগ বাচ্চাইন বলতে বালিগ সচরাচর 11-12 বছর বয়স বর্তমান সময়, ধরলাম 12 বছর বয়স কোনো বাচ্চা বালিগ হয়ে যায়, তে 12-র আগ পর্যন্ত যদি বাবা মারা যায় তারে খোয়া হইব ইয়েতিম। আবার বালিগ হয়ে গেলে তারে আবার ইয়েতিম খোয়া হইতো না। তো বালিগ হওয়ার আগ পর্যন্ত যদি বাবা থাকেন না, সেই বাচ্চারে খোয়া হইব ইয়েতিম। তো ইয়েতিম যারা সমাজের মধ্যে ছোট বাচ্চা বাবা মারা গেছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিজাম করিয়া দিছেন, ইন্তজাম করিয়া দিছেন। দেখুন, বাবা এক বাচ্চার লাগি সবচেয়ে তার আশা আকাঙ্ক্ষা আশা ভরসার জায়গা হইল বাবা। বাবা দেখলে এক বাচ্চা খুশ হয়ে যায়, বাবা নিজের বাপরে দেখলে বাচ্চা খুশ হয়ে যায়, আশা রাখে ভরসা রাখে। ঈদ আইছে আব্বাই কাপড় লইয়া দিবা, আব্বা গরু আইতরা আমার লাগি খেলনা আনবা, আমার লাগি চকলেট আনবা, আমার লাগি আরো কোনো জিনিস আনবা। সারা আশা ভরসার জায়গা বাবা। ইনো তোরা শয়তানি করতেও কোনো অসুবিধা হয় না, কোনো কিছু ডিমান্ড করতেও কোনো অসুবিধা হয় না, সব আশা ভরসার জায়গা। কিন্তু এক ছোট বাচ্চা আর বাবা যদি থাকেন না, তার আশা ভরসা এগুলা কার কাছে সে প্রকাশ করত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে একটা মানসিক আবেগ এবং মানসিক চাহিদা, এই চাহিদারে ফুলফিল করার লাগি যদিও তার বাবা নাই, আমরা টোটাল উম্মতে মুসলিমারে দায়িত্ব দিছই যে তোমার সমাজও যদি কোনো ইয়েতিম বাচ্চা থাকে তাহলে তারে বাবার অভাবরে বুঝতে দিও না, তারে এইখান বুঝতেও দিও না তার বাবা নাই। আপনি আপনার মহল্লাত খুঁজাইয়া দেখুন, ও একটা বাচ্চা ইয়েতিম, তারে ঈদের আগে কাপড় লইয়া দেয়, তারে মাঝে মাঝে চকলেট পৌঁছাইয়া দেয়, মাঝে মাঝে তার স্কুলও যাইতো, স্কুলও বালা ব্যাগ লাগে, স্কুলের ব্যাগ একটা লইয়া দেন, স্কুলের ড্রেস বানাইয়া দেন, স্কুলের ফিজ আদায় করিয়া দেন। তারে মোটেও এখান বুঝতে দিবা না যে তার বাবা নাই। ওটা হইল আমরার দায়িত্ব, ওটার নাম হইল দিন। ওটা যদি আমরার ভিতরে থাকে তাহলে দিনদারি আছে, আর যদি থাকে না এটা দেখাইবার দিনদারি, হকিকি দিনদারি না। যদি এই থিঙ্কিংটা আপনার মাথার ভিতরে আইয় যে আমার তো আল্লাহর সামনে গিয়া সবকিছুর হিসাব দিতে লাগবো, তো এই থিঙ্কিং যার ভিতরে যত মজবুতির সাথে বই গেছে সেই মানুষ দিনদার হইব। হয়তো তার লম্বা কুর্তা নাও থাকতে পারে, কিন্তু চিন্তাধারা ওটা মাথাত বই গেছে যে আখিরাতের উপরে আমার আল্লাহর সামনে গিয়ে হাজিরি দিতে লাগবো। সেই মানুষে কোনো মিছা মাতিত নাই, সেই মানুষে চুরি করতো নাই, সেই মানুষে খেউরের ক্ষতি পৌঁছাইতো নাই, সেই মানুষে খেউরের উপরে জুলুম করতো নাই। লাগলে নিজের জমিন 2 হাত ছাড়িয়া দিলেইব, অন্যর জমিন 2 হাত নিজের তলে হারাইতো নাই। লাগলে বাই বনিন্তরে থোড়া বেশ হক দিয়া দিলাইব, ওইলে বাই বনিন্তর সামান্য অতখানো বেশ ফাজিল নিজে লোয়ার চিন্তা করতো নাই। হে অন্যরে গালি দিত নাই, লাগলে অন্যর গালি সহ্য করি লইব, সে অন্যরে কষ্টর মধ্যে ফালানির চেষ্টা করতো নাই। এই ধরনের মিজাজ মানসিকতা হয়ে যাইব। আর এই সব জিনিসের ভিত্তি কিতা? আখিরাতের উপরে ইয়াকিন এবং ঈমান। সেই আখিরাতের উপরে ঈমান এবং ইয়াকিন মজবুত হইলে আপনার সামনে যদি কুফর শিরক জুলম চতুর্দিকে আপনারে বেড়াইয়া ধরে, যদি কুফর শিরক জুলম মজবুত হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, তারা যদি চায় আপনারে দাবাইয়া রাখতো, আপনার উপরে নির্যাতন করত, আপনার উপরে অত্যাচার করত, আপনি যদি সংখ্যালঘু হয়ে যায়, আপনার যদি কোনো নেতৃত্ব থাকে না, আপনার যদি লিডারশিপ কেউ থাকে না, কেউ যদি আপনারে সাহারা দেওয়ার থাকে না, এবং চতুর্দিক থাকি সবে বেষ্টিত হইয়া সাইন আপনার আর লিঞ্চিং করতা, জুলুম করতা, এরপরেও যদি আখিরাতের উপরে ঈমান এবং ইয়াকিন থাকে, সামান্যতম আপনি নিরাশ হইতা নাই, আপনার মধ্যে সাহস থাকবো, আপনার মধ্যে সংগ্রাম করার সাহস থাকবো, আপনার মধ্যে জুলুমের বিরুদ্ধে খাড়া হওয়ার সাহস থাকবো, আপনার বিরুদ্ধে এই কুফর শিরককে প্রতিহত করার সাহস থাকবো। যেটা দেখাইছেন ফিলিস্তিনের সেই ভাইয়াই নকলে যারা মসজিদে আকসারে কেন্দ্র করিয়া জালিম অখলর বিরুদ্ধে সংগ্রাম করছেন এবং জালিম অখলরে নততা স্বীকার করার লাগি তারা কিতা করছেন? বাধ্য করছেন। এটা কোন জিনিসের কারণে? সেই আখিরাতের উপরে ঈমান এবং ইয়াকিনের কারণে। কারণ তারার সামনে গড় ভাঙ্গিয়ে যার, তারার ছেলেমেয়েরা এরা কিতাওয়ার এরারে হত্যা করাওয়ার, কিন্তু এগুলা তারার জীবনের আসল উদ্দেশ্য নাই। তারা তো ওখান দেখে ইন্না লিল্লাহ, আমরা তো ইলাম আল্লাহর, ও ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো তান দিকে ঘুরিয়া যাইমু। আমরা এই দুনিয়াত কিতা আছে? আমরা তো আইছি আল্লাহর হুকুমরে এই পৃথিবীর উপরে বাস্তবায়িত করতাম, নিজে আমল করতাম, ন্যায় প্রতিষ্ঠা করতাম, অন্যায় অত্যাচার জালিম
এরার বিরুদ্ধে আমরা খাড়া হইতাম, এরা তাকে সমাজের স্বাধীন করতাম, এরা তাকে সমাজের মুক্ত করতাম, সমাজ ন্যায় প্রতিষ্ঠা করতাম। আর এই স্পিরিট আইসে কিও থাকি আখেরাতের উপরে ইয়াকিন থাকি যে আমরা তো আসল আখেরাত দুনিয়ার গড় ভাঙ্গি লক্ষিত হইছে। তো আখেরাতের উপরে যত বেশি ইয়াকিন মজবুত হইব, অত বেশি আপনার ইমান মজবুত হইব, আপনি তত বেশি দিনদার হইতে পারবা, তত বেশি সৎ চরিত্রবান হইতে পারবা, তত বেশি ন্যায় পরায়ণ হইতে পারবা, তত বেশি ভালো মানুষ হইতে পারবা, আদর্শ মানুষ হইতে পারবা। কিয়ের দ্বারা? আখেরাতের উপরে ইমানের দ্বারা। এরপরে ওয়াল মালাইকা ফেরেশতা সকলের উপরে ঈমান আনা লাগবো, ওয়াল কিতাব যত কিতাব সকল আল্লাহ পাঠাইছেন সবার উপরে ঈমান আনা লাগবো, ওয়ান নবিয়িন যত নবী সকল দে আল্লাহ পাঠাইছেন সব নবী সকলের উপরে ঈমান আনা লাগবো। নবী কতজন পাঠাইছেন আমরা জানি না, কুরআনে 25 জন বা 27 জনের নাম লেখা আছে। এরা উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা এরারে বর্ণনা করছেন, কিছু ঘটনা সকল আনছেন, কিন্তু আল্লাহ তাআলা এক কথা ফরমাইছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির উপরে আমি নবী পাঠাইছি। কোনো এমন দেশ, কোনো এমন এলাকা, কোনো এমন অঞ্চল বাকি নাই যেখানে নবী আইছেন না। প্রত্যেক অঞ্চলের মধ্যে নবী আইছেন। এমন সবার উপরে ঈমান আনা আমরার উপরে ফরজ। যদি এক নবীর উপরে যদি কেউ ঈমান আনেন না, কেউ যদি কইন আমি ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনি না, আমি অমুকের উপরে ঈমান আনি না, নাউযুবিল্লাহ, এরকম যদি কেউ কইন তার ঈমান নাই। তো সব নবী সকলের উপরে ঈমান আনা লাগবে। তো প্রথম আপনি দিনদার হইতে হইলে প্রথম ভিত্তি হইল আপনার ঈমান মজবুত হয়ে যাইতো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে দুনিয়াত পাঠাইছেন। আমি আগে কইছিলাম যে আমরা ব্যক্তি কেন্দ্রিক জীবন অতিবাহিত করার লাগি আইছি না, আমরারে ফাটানি হইছে উম্মত হিসাবে সামূহিক এবং সামগ্রিক চিন্তা করতে লাগবো, সমাজের চিন্তা করতে লাগবো, মানুষের চিন্তা করতে লাগবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার চিন্তা করতে লাগবো, সবার প্রতি ন্যায় করতে লাগবো। এই মানসিকতা ওটা ডেভেলপ করা। তো দেখো ঈমানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু এমন গুণাবলী, এমন কোয়ালিটি অখলর কথা কইতরা যেটা আপনার ভিতরে থাকতে লাগবো। যেমন কিতা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, প্রথমে মালর কথা কইছেন। কারণ দুনিয়াত রইতে হইলে দেখুন, দুনিয়াত রইতে হইলে দুনিয়ার যে সিস্টেম এটা আমরা ফলো করতে লাগবো, এবং আল্লাহ তাআলা আমরা এটা ফলো করার কথা কইছেন। ফলো করা মানে কিতা? আপনার রুজি রোজগার, উপার্জন, বিয়া শাদী করা, পয়সা কামানি, ঘর বানানি, জমিন লোয়া, বাড়ি লোয়া, গাড়ি লোয়া, এগুলা সব আপনার করা লাগবো। আর নাই দুনিয়াত আপনি রইতে পারতা না। দুনিয়াত রইতে যে সরঞ্জামের প্রয়োজন আপনি হালাল তরিকায়, হক উপায়ে, সৎ উপায়ে এগুলা অর্জন করতা, এগুলাত কোনো বাধা নাই। কিন্তু কথা হইল মালর প্রতি আপনার লোভ লালসা থাকতো না। মালটা হালাল উপায়ে অর্জন হইতো, সৎ উপায়ে অর্জন হইতো, দুকা দিয়া না, মিসামাতিয়া না, চুরির মাধ্যমে না, ঘুষ লইয়া না, আপনার সুদ খাইয়া না। যেটা আপনি অর্জন করতা হালাল তরিকায়, হয় জব করিয়াবো, বিজনেস করিয়াবো, কোনো সার্ভিস দিয়াবো, যে কোনো লাইনে হালাল তরিকায় মাল আপনি অর্জন করেন। কতগান মাল অর্জন করতা তার কোনো সীমা নাই। আপনি কোটিপতিও বনতে পারেন, আরবপতিও বনতে পারেন, এটা আপনার ব্যাপার। আপনার ভিতরে কিতা যোগ্যতা আছে, কিতা স্কিল আছে, কেমন মেহনত করতে পারবা, এটা কোনো বাধা নাই। শর্ত হইল গিয়া আপনার মালে আপনারে গাফিল করতো না। আল্লাহ তাকি, দিন তাকি, আপনি আপনার নৈতিকতা হারাইতা না, আপনি আপনার দায়িত্ববোধ হারাইতা না। এবং এই মাল যেটা এটারে নিজর মনে করতা না, এই মালটা আল্লাহর মনে করতা, এবং আল্লাহর মনে করিয়া মালর প্রতি যে আপনারে রেসপন্সিবিলিটি দেওয়া হইছে যে এই সারা মাল আপনার নাই, এই মালটা কি আপনি কিতা করতা? আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, প্রথমত আপনার এই মায়ার মাল এটাতে কি আপনি আপনার নিকটাত্মীয়র উপরে খরচিতা, অর্থাৎ মাল সারা আপনার নাই, আপনার সামাজিক দায়িত্ব দিয়া ফাটানি হইছে, আপনার নিকটাত্মীয়র উপরে খরচ করা লাগবো। আপনার চাচা, মামু, চাচার গরুর ভাই, মামুর গরুর ভাই, মই, আপনার যারাও থাকেন না কেন, ভাই বোন, সবর আর্থিক অবস্থা ভালো থাকে না, সবর আর্থিক দিক দিয়ে সব সমান নাই। তো যারা আর্থিক দিক দিয়ে একটু দুর্বল, নিজের নিকটাত্মীয় যারা, ফার্স্ট প্রেফারেন্স এরা, প্রথমে আপনি তারারে এস্টাবলিশ করার চেষ্টা করতা, ফিনান্সিয়ালি স্টেবল করার চেষ্টা করতা, তারার অসুবিধাগুলারে দূর করার চেষ্টা করতা, তারার উপরে মাল খরচিতা। এটা আমরা ইমানি দায়িত্ব। এরপরে ওয়ালিয়াতামা, সমাজের মধ্যে যারা ইয়েতিম আছে, ইয়েতিম হয় ও ছোট ছোট বাচ্চাইন, নাবালিগ বাচ্চাইন যারার বাবা মারা গেছে। নাবালিগ বাচ্চাইন বলতে বালিগ সচরাচর 11-12 বছর বয়স বর্তমান সময়।
ধরলাম 12 বছর বয়সও কোনো বাচ্চা বালিগ হয়ে যায়, তে 12-র আগ পর্যন্ত যদি বাবা মারা যায় তারে খোয়া হইব ইয়তিম, আবার বালিগ হয়ে গেলে তারে আবার ইয়তিম খোয়া হইতো না। তো বালিগ হওয়ার আগ পর্যন্ত যদি বাবা থাকুন না, সেই বাচ্চারে খোয়া হইব ইয়তিম। তো ইয়তিম যারা সমাজের মধ্যে ছোট বাচ্চা বাবা মারা গেছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিজাম করিয়া দিছেন, ইন্তজাম করিয়া দিছেন। দেখুন, বাবা এক বাচ্চার লাগি সবচেয়ে তার আশা আকাঙ্ক্ষা আশা ভরসার জায়গা হইল বাবা। বাবা দেখলে এক বাচ্চা খুশ হয়ে যায়, বাবা নিজের বাপরে দেখলে বাচ্চা খুশ হয়ে যায়, আশা রাখে ভরসা রাখে। ঈদ আইছে, আব্বাই কাপড় লইয়া দিবা, আব্বা গরো আইতরা আমার লাগি খেলনা আনবা, আমার লাগি চকলেট আনবা, আমার লাগি আরো কোনো জিনিস আনবা। সারা আশা ভরসার জায়গা বাবা। ইনো তোরা শয়তানি করতেও কোনো অসুবিধা হয় না, কোনো কিছু ডিমান্ড করতেও কোনো অসুবিধা হয় না, সব আশা ভরসার জায়গা। কিন্তু এক ছোট বাচ্চা আর বাবা যদি থাকেন না, তার আশা ভরসা এগুলা কার কাছে সে প্রকাশ করত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে একটা মানসিক আবেগ এবং মানসিক চাহিদা, এই চাহিদারে ফুলফিল করার লাগি যদিও তার বাবা নাই, আমরা টোটাল উম্মতে মুসলিমারে দায়িত্ব দিছই যে তোমার সমাজও যদি কোনো ইয়তিম বাচ্চা থাকে তাহলে তারে বাবার অভাবরে বুঝতে দিও না, তারে এইখান বুঝতেও দিও না তার বাবা নাই। আপনি আপনার মহল্লাত খুঁজাইয়া দেখুন, ও একটা বাচ্চা ইয়তিম, তারে ঈদের আগে কাপড় লইয়া দেয়, তারে মাঝে মাঝে চকলেট পৌঁছাইয়া দেয়, মাঝে মাঝে তার স্কুলও যাইতো, স্কুলও বালা ব্যাগ লাগে, স্কুলের ব্যাগ একটা লইয়া দেন, স্কুলের ড্রেস বানাইয়া দেন, স্কুলের ফিজ আদায় করিয়া দেন। তারে মোটেও এখান বুঝতে দিবা না যেন তার বাবা নাই। ওটা হইল আমরার দায়িত্ব, ওটার নাম হইল দিন। ওটা যদি আমরার ভিতরে থাকে তাহলে দিনদারি আছে, আর যদি থাকে না এটা দেখাইবার দিনদারি, হকিকি দিনদারি নাই। ওয়াল মাসাকিন, মাসাকিন খোয়া হয় সমাজের মধ্যে যারা আর্থিক দিক দিয়া দুর্বল, অর্থাৎ যারা ইনকামে তারার খরচ গুলারে ফুরা করেন না। খরচ বলতে বেসিক নিডস যেগুলা, এগুলারে ফুরা করেন না। খরচ এখন খরচ সবার ক্ষেত্রে সমানও নাই। খেয়রর পরিবার বড়, খরচ একটু বাড়ি যাইব। খেয়রর গড় বেমারি একজন, খরচ একটু বাড়ি যাইব। খেয়রর গড় হরুতাইনতে বেশি স্কুলও পড়িতা, খরচ বাড়ি যাইব। তো খরচ খার কি রকম এটা অবস্থা হিসাবে আপনার বেশ কম হইতে পারে, কিন্তু মিসকিন অর্থাৎ যার ইনকামে তার খরচ কুলার না, এরপরেও অভাবের মধ্যে রই যায়, খরচ করা লাগে, কিংবা নিজের বেসিক নিডসের মধ্যে কম্প্রোমাইজ করা লাগে। হরুতা দিছিল ফোড়ানিত, ইনো ফিস দিয়া পারেন না, বার করিয়া লইয়া আইছে। ট্রিটমেন্ট করাইতো পারেন না, তো আনা ওষুধ খাইয়া বই রইছে। বেসিক নিডসের লগে কম্প্রোমাইজ করা লাগে। তো সমাজের মধ্যে এই শ্রেণীর যারা মানুষ আছে, যারা আমরার বাসায় নিম্নবিত্ত হই, এরার উপরেও কিতা করা আমরার পয়সা খরচ করতে লাগবো। অর্থাৎ তারা ওইখান বুঝে না যে আল্লাহ তাআলা আমরারে পয়সা কম দিছই, যে পয়সা কম দিয়া বিপদও ফেলাইছই না। আল্লাহ তাআলার সিস্টেম ওটা, যারারে পয়সা বেশ দিছই তারারে দায়িত্ব দিছই, তারার এই যে গ্যাপ যেটা আছে, মনে করেন একজনের ইনকাম 5,000, তার খরচ হইল 3,000 আরো ফাজিল, সেই 3,000 গুণ সমাজের মধ্যে বিত্তশালী যারা হেরা ফুরা করিয়া দিতা, এটা আমরার দায়িত্ব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সিস্টেমটারে রাখছেন যে কিছু সংখ্যক উপরে ডিপেন্ডেন্ট, এটা আল্লাহ তাআলার নিজাম। এরপরে ফরমাইছেন ওয়াবনাস সাবিল, আগে মুসাফির হল, তারা সফরও যাইতা, সফরও গিয়া পয়সা শেষ হয়ে যাইতো, হয়তো পয়সা আলা মানুষ, কিন্তু এমন অবস্থা পয়সা নাই, কিতা করতা এরারেও সাহায্য করতা। আজকের যুগেও কোন ইলা মানুষ ফাঁসি যায়, যদি তার অ্যাকাউন্ট দিয়া পয়সা নাইবার উপায় নাই, কোনো লাইন নাই, তে তারারে সাহায্য করা এটা আমরার দায়িত্ব। ওয়াসাইলিন, এবং যারা আইয়া পয়সা খুঁজইন এরারেও দেওয়া এটা আমরার দায়িত্ব। পয়সা খুঁজইন, এখন পয়সা খুঁজতে সময় হয়তো এরা রিয়েল হইতে পারেন, রিয়েল নাও হইতে পারেন। রিয়েল যারা এরারা তো দিবা, রিয়েল যারা নাই এরারেও দম খাইয়া না দিয়া এরারেও কিছু একটা দিয়া দেওয়া, এটাও আমরার দায়িত্ব। হ্যাঁ, তবে ভিক্ষাবৃত্তি যেটা প্রফেশনাল ভিক্ষা, এটারে সমাজ থেকে নির্মূল করার আমরার চিন্তাধারা করা প্রয়োজন, যে কিভাবে সমাজ থেকে ভিক্ষারে দূর করিয়া এরারে এস্টাবলিশ করা যায়। এরার দায়িত্ব আমরা কয়জনে লইলাই, যাতে এরার ভিক্ষা যাওয়া লাগে না। ভিক্ষা দুই ধরনের, একটা হইল প্রফেশনাল ভিক্ষাবৃত্তি, আর একটা হইল মানুষ নিতান্ত মজবুরিত ফড়িয়া করে। তো প্রথমত নিতান্ত মজবুরিত ফড়িয়া যারা করেন, এরারে আমরা কিতা করতাম, সামাজিকভাবে এরার এমন একটা সিস্টেম করতাম যে আর ভিক্ষা খুঁজার যাওয়া লাগে না।
আমরা তারার দায়িত্ব লইলেই তা এটা আমরা ইমানি এবং দিনী দায়িত্ব। যদি আমরা সমাজের মধ্যে এই সেন্স, এই চেতনা, এই মানসিকতা থাকে তাহলে মনে করবা দিনদার। আর যদি এই মানসিকতা থাকে না, আবু দিনদারি আইছে না। আর এরপরে ফরমাইতরা ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, নামাজের আলোচনা বাদে করডা। যদিও নমাজ ইমান আনার সবর ফইলা ফরজ, যদিও ইমান আনার পরে সবর ফইলা ফরজ কিতা নমাজ। নমাজ হইল দিনর খুঁটি। নমাজ যদি কেউ পড়ে না, আল্লাহ রসুলে ফরমাইছেন তার ইমান নাই, কাফারা ফরমাইছেন, ইমান তাকিয়ে বারোই গেল। কিন্তু আলোচনা করতে সময় ফইলা এখানে দেখাইয়া দিতরা যে ইমান আনার উপরে ইমানওয়ালা মানসিকতা আপনার বানাইতে লাগবো। এবং এরপরে আপনি যখন নমাজ পড়িবা, সেই মানসিকতা সহ নমাজ পড়িবা, তখন সেই নমাজ প্রকৃত নমাজ হইব, দিনদারিওয়ালা নমাজ হইব। আন্নায় নমাজ কিতা হইব, আপনার মসজিদ আওয়া যাওয়া করবা, নমাজ পড়িবা, বারইয়া অন্যর হক কিলা মারা যায় ওখান চিন্তা করবা। মসজিদের ভিতরে নমাজ পড়িবা, বারইয়া গা গা করিয়া দরবার ঝগড়া শুরু করে দিবা। আর ভিতরে জুম্মার দিন মুসল্লি হলে নমাজ পড়িতে পারটা না, ও জিনিস হইব। তো ইকানো প্রথমে আমরা মানসিকতা ডেভেলপ করার ইকানো কথা খোয়া হইছে যে আপনার ভিতরে ইমানি দিনী মানসিকতা আনইন, আভ্যন্তরটা পরিবর্তন করইন, দায়িত্ববোধ আনইন, সমাজের প্রতি যে রেসপন্সিবিলিটি ওটা বুঝইন যে আপনি নিজের লাগি দুনিয়াতে আইসইন না, আপনার অস্তিত্বটা বুঝইন। আমরা অস্তিত্ব মানুষের লাগি, নিজের লাগি নাই। তো যেই কথা বুঝিলেইব আমার অস্তিত্ব মানুষের লাগি, আমার অস্তিত্ব সমাজের লাগি, সেই মানুষের তো অন্যর ক্ষতি পৌঁছানির কোনোদিন চিন্তা করতো না। আমার দুস্থ হল বুজুর্গ হল। এরপরে আল্লাহ ফরমাইতরা ওয়া আকামাস সালাহ, নমাজ স্থাপন করব। নমাজ ফরজ, প্রত্যেক মুমিনের নমাজ পড়তে লাগবো। যুবক হল বিশেষ করে 5 ওয়াক্ত নমাজ জামাতের সাথে পড়া লাগবো। নমাজের পাবন্দি করবা, সেই দিকে আমি যাই আর না। যদি নমাজ পড়ইন না আর সারাই বালা গুণাবলীও থাকে, নমাজ পড়ইন না, ইতা বালা গুণাবলী কাজও লাগতো না। নমাজ পড়া লাগবো, নমাজ থাকতে লাগবো। আপনি যত সোশ্যাল ওয়ার্ক করক্কা, নমাজ যদি পড়ইন না আর সোশ্যাল ওয়ার্ক করইন, এটা সোশ্যাল ওয়ার্ক খামো লাগতো না, নমাজ পড়া লাগবে। হ্যাঁ, কিন্তু সোশ্যাল ওয়ার্ক থাকতো, সেই মানসিকতা হইতো, লোকে নমাজ পড়ইন, দুইটা মিলি যাইব, আপনি দিনদার হইবা। তো দুস্থ হল বুজুর্গ হল, নমাজ ইমান আনার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নমাজ। ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুরে ফরমাইছেন তোমাতান সারা কাম থাকি গুরুত্বপূর্ণ কাজ হইল নামাজ। অর্থাৎ আপনার জীবনটা নমাজের ভিত্তিতে আপনি অর্গানাইজ করতা, আপনি নমাজরে প্রাধান্য দিতা। ইলা না নমাজ বাদে পড়িমু, নমাজ অন্য সময় পড়িমু, আমার কামগু আগে করিলাই, এরকম না। নমাজের চিন্তা আপনার আগে মাথায় থাকতো, আমি নমাজ পড়িতাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়া আতাজ যাকাত, এবং যারা যাকাত দিব। ইনো একটা চিন্তা করার ব্যাপার আছে। আল্লাহ তাআলা আগে মাল পাঠিবার লাগি বিভিন্ন খাতকল বর্ণনা করিয়া দিছেন, আর বাদে কইতরা যারা যাকাত দিবা। এতে বোঝা গেল যাকাত যেটা এবং আরো অন্যান্য খাতে মাল খরচ করা দুইটা সমান নাই। যাকাত একটা স্পেসিফিক 2.5%, 2.5%, 40 ভাগের 1 ভাগ আপনার যদি নিসাবর মালিক হন, এটা আপনার উপরে আদায় করা ফরজ। এটা একটা স্পেসিফিক জিনিস। আর আগে যেটা বর্ণনা করছেন, এটার এক কথায় হওয়া হয় ইনফাক ফি সাবিলিল্লাহ। এটা যদি আপনার ইনকাম মাসে 1000 হয়, তবু আপনি 10 টাকা খরচ করতা, 20 টাকা খরচ করতা। আপনি যদি গরিব হইন, এরপরেও আপনি পয়সা খরচ করতা, আর মালদার হইলে তো করতা। অর্থাৎ আপনার ইনকাম যেসা হোক, আপনার দায়িত্ব হইল যেহেতু আপনি সমাজের লাগি, যেহেতু আপনার অস্তিত্ব মানুষের লাগি, সুতরাং আপনার ইনকাম কম হইলেও কম ইনকাম দিয়ে অন্যর কিভাবে সাহায্য করা যায়, এই মানসিকতা আপনার ভিতরে রইত। আমরা আজকে যাকাতও আদায় করি না। যাকাত আদায় করার মধ্যে আমরা ফাঁকি দেই, আমরা ফাঁক কুজাই যাকাত লাগবো নি না। আর যাকাত আদায় করিলেই আমরা মনে করিলাই বাক্কা বড় এক কাম দিলাম। ভাই, যাকাত আদায় করা তো ফরজ, করতে লাগবো, না করলে আপনার মাল পা কর না, আর এগু তো করতেও লাগবো। কিন্তু এর লগে আপনার যদি প্রকৃত ইমানদার বনতে হয়, পরিপূর্ণ ইমানদার বনতে হয়, মাল সেই খাতে খরচ করা লাগবো যে খাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্ট্রাকশন দিয়া দিছে। অর্থাৎ সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা সামাজিক দায়িত্ব, এটা আপনার বোঝা লাগবে, তখন আপনি দিনদার হইবা। এবং এরপরে আরো কিছু গুণাবলী থাকতে লাগবো। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যারা নিজের ওয়াদারে পূর্ণ করব। আমরা আগে পড়েছি মুনাফিক হলে ওয়াদা করলে পুরা করবেন না। মুমিন সেই ব্যক্তি যে ওয়াদা করলে পুরা করব।
ইলেকশনের সময় আইছে, মুমিন সেই নেতা যে যেখান আইয়া ওয়াদা করবো ওখান ফুরা করব। আমরা সমাজও দেখা যায় আমরা প্রায় জিনিস ওয়াদা করি কিন্তু পরে ইটা ফাউরি লাগে। আমরা কোনো অর্গানাইজেশনের পদ লইতে সময় আমরা কই অতা করবো ওলা করবো, আর যখন সেই পদ পৌঁছে গেলাম তখন আর সেই দিকে কোনো খেয়ালও নাই, চিন্তাও নাই, নিজের পকেট কিলা বরা যায় ওখান চিন্তা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন এটা খার আলামত, মুনাফিকুর আলামত। আর মুমিন খারা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যে ওয়াদা করি লইছে সেইখান ফুরা করব যে কোনো উপায়ে। ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, আর বড় একটা বৈশিষ্ট্য কইতরা যারা সবর করব বিভিন্ন সমস্যার সময়ে, দুঃসময়ে, কষ্টের সময়ে, বিভিন্ন চ্যালেঞ্জের সময়ে যারা সবর করব। সবর মানে কিতা? সবরের অর্থ আমরা অনেকে বুঝি না। সবর অর্থ হইল গিয়া যে আপনি আপনার দিন, ইমান, ইসলাম যত আপনার উপরে ঘাত প্রতিঘাত আউক না কেনে আপনার দিনের উপরে মজবুতির সাথে নিজরে টিকাইয়া রাখা। যেমন বর্তমান আমরা দেশের যে পরিস্থিতি, কিভাবে চেষ্টা করা চলের আপনার দিনটা কি হরানি হইতো, শুধু আপনার দিনটা কি সরাইবার লাগিয়া একদিকে ইউনিফর্ম সিভিল কোড বানানিরও চেষ্টা চলের, একদিকে মসজিদ মাদ্রাসাগুলারে ধ্বংস করার চেষ্টা চলের, অন্যদিকে বিভিন্নভাবে প্রপাগন্ডা রেডিকালাইজ করার চেষ্টা চলের, বিভিন্নভাবে কুফর শিরকরে আপনি গ্রহণ করার দাওয়াতও দেওয়া চলের। এই সমস্ত ঘাত প্রতিঘাত এর সামনে আপনি কিতা করতা? আপনি দিনের উপরে মজবুতির সাথে জমিয়া রইতা, আপনি দিনের লগে কম্প্রোমাইজ করতা না, এবং এই ঘাত প্রতিঘাত সংঘাত বা সংঘর্ষ যেটা ইটারে কিভাবে বা যে আপনার মুখালফত বিরুদ্ধাচরণ ওর শত্রুতা ওর ইটারে কিভাবে শেষ করা যায় এর লাগি চেষ্টা চালানি, ওটার নাম হইল সবর। এক জায়গাত আনামাতিয়া বোয়ার নাম সবর নাই, মায়ের খাওয়ার নাম সবর নাই, ফিটা খাওয়ার নাম সবর নাই, লাঞ্ছিত হওয়ার নাম সবর নাই। সেই লাঞ্ছনা অধঃপতন্ত কি প্ল্যানিং এর সাথে ধীরে ধীরে কাজ করিয়া কিভাবে বারণি যায়, এই স্ট্রাগলের মধ্যে নিজরে টিকাইয়া রাখা, ওটার নাম হইল সবর। তো যারা এই বিভিন্ন দুঃসময়ে সবর করে, যে চ্যালেঞ্জ যেটা আয় ওটারে কিভাবে অপরচুনিটিতে কনভার্ট করা যায়, চ্যালেঞ্জ ওগুলারে কিলা একটা নেগেটিভ অবস্থারে কিলা পজিটিভ অবস্থায় কনভার্ট করা যায়, এই চিন্তাধারা যারা রাখিয়া ধীরে ধীরে আগুয়ায়, এই মানসিকতার নাম হইল সবর। উলাইকাল্লাযিনা সাদাকু, যারা এইগুলার উপরে আমল করবে এরাও সত্যবাদী, এরাও হাসাও দিনদার, এরাও হাসাও মুমিন, এরাও হাসাও ইসলাম রে মাননেওয়ালা। আর যদি এই মানসিকতা আপনার মধ্যে থাকে না, এই সিফাত এই বৈশিষ্ট্যগুলা থাকে না, তাও হইলে এই আয়াত দ্বারা বোঝা যায় আপনার ভিতরে প্রকৃত দিনদারি নাই। প্রকৃত দিনদারি এই কিছু বৈশিষ্ট্য কথা হইয়া দেওয়া হইছে, এই মানসিকতা ওগুলা গড়িয়া তুলতা। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাও মুত্তাকুন, এরাও তাকওয়াওয়ালা। কারণ এই যে তাকওয়া মানে কিতা? তাকওয়া আল্লাহরে ডরানি বা গুনার খাস্তা কি বাসা, আল্লাহর আযাবরে ডরাইয়া গুনার খাস্তা কি বাজা, এবং সতর্কতামূলক জীবন অতিবাহিত করা, যে আমি যাতে হিদায়তের উপরে চলি, আমাতা কি কোনো ভুল না হয়, আমাতা কি কোনো ত্রুটি না হয়, আমাতা কি কেউ কষ্ট না পায়, আমাতা কি কেউর উপরে জুলুম না হয়, এইভাবে সতর্কতামূলক জীবন অতিবাহিত করা, নিজের ইমানের উপরে চাইয়া আমার ইমানও কোনো নুকসান আর নি, ইমানও কোনো ক্ষতিওর নি, না ইমান এটা মজবুতর, এইভাবে চাইয়া সতর্কতামূলক জীবন যেটা এটা রেখা হয় তাকওয়াওয়ালা জীবন। এবং যারা এইভাবে জীবন অতিবাহিত করে এরা রেখা হয় মুত্তাকুন। তো এই গুণাবলীগুলা যদি আপনার ভিতরে থাকে, আপনি তাকওয়াওয়ালা হইবা, আপনার নাম মুত্তাকিন হলোর লিস্ট লেখা হইব, আপনি প্রকৃত ইমানদার হইবা, আপনি প্রকৃত অর্থে দিনদার হইবা, আপনার মধ্যে প্রকৃত রিয়েল দিনদারি থাকবো, আপনার দ্বারা সমাজে বালা পাইব, আপনি আদর্শ সমাজ গঠন করতে পারবা, যেটা আমরা দায়িত্ব দেওয়া হইছিল। আল্লাহ তাআলা ফরমাইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত
তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। আমি আগেও কইছি, আমরার অস্তিত্ব শুধু ব্যক্তিগত টাকা পয়সা খামানির লাগি নাই, শুধু ব্যক্তিগত জীবন সুন্দর করা নাই, শুধু এমন জীবনের মধ্যে মগ্ন হওয়া নাই যে আমার জীবন কিভাবে সুন্দর করতাম আর বাকি আমার মকসুদ, আমার উদ্দেশ্য, আমার আল্লাহ পর্যন্ত পৌঁছা, এগুলা ফাউরি লইতাম। এটা আমরার উদ্দেশ্য নাই। আমরারে দেওয়া হইছে, জন্ম দেওয়া হইছে মানুষের লাগিয়া, এবং এই উম্মতের শ্রেষ্ঠত্বর ভিত্তি হইল যে আমরা মানুষের লাগি সৃষ্টি করা হইছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনার সমাজ এবং সমাজের রিফর্ম করার চিন্তা করতে লাগবো। নিশ্চিন্তা জীবন অতিবাহিত করলে বইতো নাই। সমাজও জুলুম চলের চলক, অত্যাচার চলে চলক, শিক্ষা নাই তা হোক না, দিনদারি নাই তা হোক না, নমাজ নাই তা হোক না, বিয়া শাদী আউরি পয়সা খরচ করা চলের চলক, এই ধরনের নিশ্চিন্তা জীবন অতিবাহিত করলে বইতো নাই। সমাজ সংস্কার করার মূলক, সমাজ সংস্কার করার মানসিকতা আপনার ভিতরে থাকতে লাগবো। তা'মুরুনা বিল মা'রুফ, বালা কাজরে আপনি প্রমোট করতা, সমাজ ও বালা জিনিসরে প্রমোট করতা, ভালো কাজরে প্রমোট করতা, ন্যায় প্রমোট করতা, ভ্রাতৃত্ববোধ প্রমোট করতা, একে অন্যর লগে ন্যায় ইনসাফ করা ওটারে প্রমোট করতা। মানুষের মধ্যে বিভেদ দূর হইয়া মানুষের মধ্যে মায়া কিভাবে বাড়িত অমুক ওটা জিনিসরে প্রমোট করতা। ও তানহাউনা আনিল মুনকার, এবং সমাজটাকে অন্যায়, অত্যাচার, পাপ, আপনার অপরাধ, এই সবগুলারে সমাজটাকে নির্মূল করতা, ড্রাগসটাকে নির্মূল করতা, আউরি জাউরি পয়সা খরচটাকে সমাজ এগুলা নির্মূল করতা। কোনো মদ, জুয়া, ড্রাগস এইগুলা যদি থাকে এগুলা তাকে নির্মূল করতা। জিনা, বেহায়াই, বেপরদামি, নির্লজ্জতা, অশালীনতা এইগুলা তাকে সমাজরে পবিত্র করতা। এটা আমরার দায়িত্ব। এক কথায় আদর্শ সমাজ গঠন করিয়া পুরা মানব জাতির সামনে উপহার স্বরূপ পেশ করতায়, যেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফলো করিয়া সমাজ গঠন করা যায়, সেই সমাজ আদর্শ সমাজ হইব, সেই সমাজ দ্বারা ন্যায় প্রতিষ্ঠা হইব, সেই সমাজ দ্বারা মানুষে ইনসাফ পাইব। এই নমুনা মানুষের সামনে তুলিয়া দিতে লাগবো। তখন আমরা উম্মতে মুহাম্মদী ওয়ার যে হক দায়িত্ব পালন করা হইব, আদায় করতাম পারমু। নতুবা আমরা যেভাবে ব্যক্তি কেন্দ্রিক এবং স্বার্থ কেন্দ্রিক জীবন অতিবাহিত করিয়ার, জানিয়া রাখেন এটা দিনদারি নাই। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস। তোমাতান্ডে উম্মতে ওয়াসাত, মাঝখানোর উম্মত বানানি হইছে। দুনিয়ার ব্যাপারে মুফাসসিরিন ইকরাম হলে তাফসীর করছেন, তোমাতানোর অবস্থানটা মাঝখানো, একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একদিকে সেই জাতি জনগোষ্ঠী যারার কাছে দিন পৌঁছিছে না। তুমি তাই দিন পাইছো রাসূলুল্লাহ তাকি, তোমাতান তাকি দিন পৌঁছিত সেই জাতি জনগোষ্ঠীর কাছে যারা দিন পাইছে না। কিভাবে পৌঁছিত? তুমি তাই এমন আদর্শ হিসাবে নিজরে সমাজের মধ্যে উপস্থাপন করতায়। তোমাতান পরিবার, তোমাতান সমাজ, তোমাতান চাকরি নকরি, তোমাতান ব্যবসা, তোমাতান আচার ব্যবহার, আখলাক, চরিত্র এমন ভাবে আদর্শ হইতো যেন অন্যরা দেখিয়া এটা তাকে ইমপ্রেস হইতো, অন্যরা দেখিয়া এটা তাকে শিখতো, অন্যরা দেখিয়া এই জিনিস দ্বারা ইমপ্রেস হইয়া এটারে কবুল করার একটা মানসিকতা তার মধ্যে গড়িয়া উঠতো, একটা চাহিদা গড়িয়া উঠতো যেন আমরাও তারার মতো বনি না, আমরাও তারার রাস্তায় চলি না, তারার মধ্যে এত ন্যায়, ভালোবাসা এইগুলা আমরা অর্জন করি না। এই মানসিকতা, এই আকাঙ্ক্ষা অন্যান্য জাতি জনগোষ্ঠীর মধ্যে গড়িয়া তুলতে হইলে আমরার কইলা ঠিক হওয়া লাগবো, এবং যেটা আমরার লাগি কিতা জরুরি, যেটার লাগি হওয়া হইছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যেটার লাগি হওয়া হইছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তো আমার দোস্ত হল কথা দীর্ঘ হইজার, আমি লম্বা করতাম না। আমি ওখানে খোয়াত আসলাম নিজরে রিয়েল ইমানদার বানাই, পরিপূর্ণ ইমানদার বানাই। আমরা হইতাম সাহাবার অনুসারী, আমরা মুনাফিকিন হলোর অনুসারী হইলে হইতো না। আমরা মুনাফিকিন হলোর চিন্তাধারা মানসিকতা রাখলে হইতো না। আমরা সাহাবা একরামের অনুসারী হইতে লাগবো, সাহাবা একরামরে অনুসরণ করতে লাগবো। যেটা আমরা দোয়াও করি আমরা নামাজও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এরা খারা, আল্লাহ সঠিক রাস্তা দেখাও যারারে তুমি পুরস্কৃত করছো, খারার রাস্তা মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী হলোর রাস্তা, সিদ্দিক হলোর রাস্তা, এই সিদ্দিকের মাঝে সাহাবা ওয়াসই, শুহাদা হলোর মাঝে সাহাবা ওয়াসই। এরার রাস্তা আমরা দেখাও। তো তারার রাস্তারে আমরা ফলো করিয়া চলতাম, তারার মানসিকতা আমরা অর্জন করতাম, তারার আখলাক চরিত্ররে আমরা অর্জন করতাম। এর লাগি আমরা দিনের জ্ঞান অর্জন করতাম এবং আমরা নিজরে পরিবর্তন করার চেষ্টা করতাম। জানিয়া রাখুন, আমরা যদি নিজরে পরিবর্তন করি না, সংশোধন করার চেষ্টা করি না, আমরা নিজরে দিনদার বানাইতাম পারতাম না।
সফল তারা হয় যারা নিজরে সংশোধন করে, যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনিন হল, তুমি তেন সবে আল্লাহর দিকে ঘুরিয়া আও, প্রত্যাবর্তন করো, হয়তো তুমি তেন সফল হইবা। সফলতার ভিত্তি নিজরে সংশোধন করা, সফলতার ভিত্তি নিজরে ঠিক বানানি, নিজরে বদলানি। তাই আমার দুস্থ হল, নিজরে পরিবর্তন করার চেষ্টা করোই। ইলা যাতে না হয় আমরা ওয়াজ শুনলাম আর বাড়িতে গেলাম গি আর নিজের মধ্যে কোনো পরিবর্তন আনলাম না। আমার দুস্থ হল, সময় এখন নিজরে পরিবর্তন করার। যদি নিজরে পরিবর্তন করই না, যদি নিজরে ইমানদার বানাই না, এই যে যুগ, ফিতনার যুগ, চ্যালেঞ্জের যুগ, ইমান বাঁচানি বড় কঠিন। ইমান বাঁচাইতে হইলে সচেতন হইতে লাগবো, নিজরে পরিবর্তন করা লাগবো, নিজরে বদলাইতে লাগবো। ও আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি কথা দীর্ঘ করি আর না, রাইত অনেক হয়ে গেছে, অত রাইত আমি আলোচনাও করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোয়া হুনা তাকে বেশি আমল করার আমরা রে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু ফিদ দারাইন। আমরা প্রায় ঘণ্টাখানিকের উপরে সময় হযরত মাওলানা মেহবুব আলম কাসিমি সাহেবের আলোচনা আমরা শুনছি। আল্লাহ তাআলা এই খোয়া হুনারটাকে আমরা সারারে ফায়দা লইবা।